আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। অটোক্যাড তৃতীয় ক্লাসে আজকে স্বাগতম। আজকে আমরা আহ, দেখব কিছু কমেন্টের কাজ। আরও এর আগেও আমরা কিছু কমেন্টের কাজ দেখছি, যেগুলো ছিল লেয়ার, ব্রেক, ট্রিম, অফসেট এবং একটি রুট নিয়ে কিছু কথা বলছিলাম। তো চলেন দেরি না করে আজকে আরও কিছু অটোক্যাডের কমেন্ট শিখে নেই। তো প্রথমে আজকে যেটা দেখব, এটা হচ্ছে একটা অটোক্যাডের ড্রয়িং এর ভিতরে একটি টেক্সট কিভাবে লিখতে হয়। তো এটার জন্য আমাদের কমেন্ট হচ্ছে শর্টকাট টি টি এন্টার। হ্যাঁ, টি এন্টার লিখে আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে আমি যা লিখব এখানে কিন্তু আমার লেখা হয়ে গেছে। আচ্ছা, দেখেন এখানে কিন্তু আমার লেখাটা দেখাচ্ছে না, তার মানে এটা আমার সাইজে সমস্যা আছে। এই যে লেখাটা ছোট হয়ে এখানে চলে গেছে। আমরা যদি এটার প্রপার্টিজ দেখি, কন্ট্রোল ওয়ান হচ্ছে প্রপার্টিজ দেখার জন্য। হ্যাঁ, কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়ান প্রেস করলে আমরা কোনো অবজেক্টের যদি প্রপার্টিজ দেখতে চাই তাহলে আমাদের কন্ট্রোল ওয়ান চাপতে হবে। কন্ট্রোল ওয়ান চাপলে আমরা প্রপার্টিজ দেখতে পাবো। তো এটার সাইজ আছে কত, দেখেন আমরা এটার সাইজ এখানে পাবো। দেখেন একটু টেক্সটের অপশনে গেলে এখানে দেখেন টেক্সটের অপশন আছে, এবং টেক্সটের অপশনে গেলে এটার হাইট আছে 0। এটাকে আমরা মনে করেন 5 ইঞ্চি করে দিলাম, 5 দিয়ে এন্টার দিলাম। হ্যাঁ, দেখেন টেক্সটের সাইজটা আমার বড় হয়ে গেছে। তো এখানে আরেকটু বড় করি, যেহেতু আমার ড্রয়িং এর সাথে এটা অ্যাডজাস্টেড না, সো আমি আরেকটু বড় করে নিই। এটাকে আমরা 15 ইঞ্চি দেই। 15 ইঞ্চি, সরি এখানে 18 ইঞ্চি। 18 ইঞ্চি মিন্স 1.5 ফিট। এখন এখানে লিখি আমরা সাপোজ, এটা লিখে কন্ট্রোল এ চেপে সবগুলো সিলেক্ট করে 15 ফিট, ফিট ওয়াইড রুট, ওয়াইড রুট, আরও এডি রুট। ওকে, তো এটাকে আমরা একটু টেনে আমরা লম্বা করে দিলাম। এখন দেখেন এই টেক্সটটা কিন্তু আমার রুটের সাথে কিন্তু ড্রয়িং এর সাথে আমার অ্যালাইন নাই। এটাকে অ্যালাইন করার জন্য একটু রোটেশন করতে হবে। রোটেশন মানে এই টেক্সটটাকে একটু ঘোরাতে হবে। তো আমরা রোটেশনের জন্য, এই ঘোরানোর জন্য মূল কমেন্ট হচ্ছে আর ও, কিবোর্ড শর্টকাট থেকে আরও দিয়ে আমরা এক সাইডে ক্লিক করে যে সাইডে যতটুকু রোটেশন করব ততটুকু রোটেশন করে এই সাইডে একটা ক্লিক করব। দেখেন আমার টেক্সটটা রোটেশন হয়ে গেছে। এবং এর আগে এইটাকে একটু সরাইয়া আমি মাঝ বরাবর নিয়ে আসবো। দেখেন, তো এটার জন্য আমরা আগে বলছিলাম মুভ কমেন্ট কিবোর্ড শর্টকাট হচ্ছে এম। এম দিয়ে এন্টার করে এখানে নিয়ে আসলাম সেন্টারে। এবং এখান থেকে এই হচ্ছে মুভ, রিবন থেকে যদি যাই আমরা মুভ, এই সিলেক্ট করলাম, এন্টার দিলাম, এই টেনে সরিয়ে দিলাম। আচ্ছা, আর যেটা বললাম রোটেশনের জন্য এইটা কমেন্ট হচ্ছে রোটেশন। আর কিবোর্ড থেকে যদি আমরা যাই আরও লিখে এন্টার দিতে হবে। তো আমি যদি কিবোর্ড থেকে যাই, কিবোর্ড থেকে প্রথমে নিলাম, অবজেক্ট সিলেক্ট করলাম, এন্টার দিলাম। এরপরে আমি যেদিকে ঘোরাবো সেদিকে যতটুকু ঘোরাবো নিয়ে ক্লিক করলাম, রোটেশন হয়ে গেল। এরপরে আসেন আমাদের হ্যাশ। হ্যাশ জিনিসটা আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। এখানে আমরা কোনো ড্রয়িং এর মধ্যে বিভিন্ন সিম্বল দিই। অটোক্যাডে ডিফল্ট কিছু সিম্বল থাকে যেটা হ্যাশ আকারে আমরা বলে থাকি। তো এটা মূলত কিবোর্ড শর্টকাট হচ্ছে এইচ এন্টার, এইচ এন্টার, এইচ দিয়ে এন্টার ক্লিক করলাম। এখন কোন বরাবর আমরা ফিল করব সেখানে একটা ক্লিক করব, এইটার মধ্যে ফিল করব। দেখেন আমি একটা মাউস যখন আমি নিয়ে গেছি তখন অলরেডি সে এখানে একটা ফিল সিম্বল দেখাচ্ছে, তো ক্লিক করলাম। সরি, তো আমি ক্লিক করার পরে দেখেন এটা কি অলরেডি ফিল হয়ে গেছে। এখন এটার কালারটা আমি চেঞ্জ করব। এটাকে যখন আমি সিলেক্ট করব তখন দেখেন এখানে আমি কিন্তু কালার দেখাচ্ছে, এই যে এখানে অপশন কালার দেখাচ্ছে। তো এখান থেকে আমি যে কোনো একটা কালার একটা চুজ করে দিতে পারি। এখান থেকে এই কালারটা নিলাম। আচ্ছা, এই কালারটা নেওয়ার পরে দেখেন এইটা কিন্তু কালার আমার চেঞ্জ হয়ে গেছে। এবং এইটার হ্যাশের বিভিন্ন ধরনের সিম্বল আছে। বিভিন্ন সিম্বল আমরা কোথায় পাবো, এই যেমন এইটা হচ্ছে সলিড। হ্যাঁ,
আমি এখানে একটা অ্যারো আছে, অ্যারো দেখতে পাচ্ছেন, এই অ্যারোতে আমি ক্লিক করলাম। অ্যারো ক্লিক করার পরে আমার এখানে দেখেন কিন্তু অনেক ধরনের সিম্বল আছে। এখানে অনেক ধরনের সিম্বল আছে, আমি যে সিম্বলটা চাই, এখানে গ্রাডিয়েন্ট আছে, এরপরে বিভিন্ন ধরনের সিম্বল আছে অন্য। দেখেন আমি কিন্তু এইটাকে নিলাম। এখন এইটাকে নেওয়ার পরে আমার কিন্তু এখানে অনেক কিছু দেখাচ্ছে না, আমার যে সিম্বলটা দেখাচ্ছে না, এটা আগের মতোই দেখাচ্ছে। সো এটা দেখানোর জন্য কি করা লাগবে, আমার স্কেল সিস্টেমটা চেঞ্জ করে দেওয়া লাগবে। তো আমি স্কেল এখানে আছে, দেখেন এই যে এখানে একটা স্কেল আছে দেওয়া ডিফল্টভাবে 1, এটা সবসময় 1 থাকবে। তো এটাকে আমাদের কমিয়ে বাড়িয়ে নিতে হবে। তো এটাকে আমি 20 করে দিলাম। 20 করে দেখার পরে দেখেন এখানে কিন্তু এটা ভিজিবল হয়েছে, ঠিক না? হ্যাঁ, এটা এখন আমি এটাকে না, আমি ভাবতেছি যে অন্যটা নেব। তো দেখেন এখন আমি যখন স্কেলটা বাড়িয়ে নিলাম, অটো ডিফল্টভাবে সে এখানে কিন্তু আমি যতক্ষণ কার্সর মুভ করতেছি তখন অটোমেটিকলি সিম্বল আমার চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, এইটা গেল হ্যাশের কাজ। আমরা হ্যাশের আরও অনেক কাজ আছে যেগুলো আমরা যে সময় প্রফেশনাল লেভেলের কাজগুলো শুরু করব বা ক্লাস শুরু করব ওই সময় আমরা দেখব। আচ্ছা, আমরা মূলত এটাকে কমেন্ট বার বলে, এটার সাথে কি এটাকে কমেন্ট বার বলে, আর এটাকে রিবন বলে, এইটাকে মেনু বার বলে। এই অপশন যেটা আছে এটাকে মেনু বার, এটাকে বলে রিবন, এবং এটাকে বলে কমেন্ট লাইন। হ্যাঁ, একটা মেনু বারের মধ্যে দেখেন যতগুলো আছে অপশন আছে, ততগুলো দেখেন আমার কিন্তু এখানেও আছে, রিবনের মধ্যেও আছে। তো আমরা হ্যাশ কমেন্টটা দেখলাম, হ্যাশ কমেন্টের বেসিক যেটা আমরা এটা শিখে নিলাম। দ্বিতীয়ত এরপরে আমরা যাব মিরর কমেন্টস। মিরর বলতে কি? মিরর বলতে বোঝায় একটা আয়না। আয়না যেভাবে আপনি প্রতিবিম্ব দেখেন, ঠিক তদ্রূপভাবে আপনার যদি মনে করেন একটা লাইনকে এক পাশে একটা ড্রয়িং করছি এবং ওইটাকে সেমভাবে অন্য পাশে যদি দেখাতে চাই, এটার জন্য আমার মিরর কমেন্টের দরকার পড়ে। মিরর বলতেই আপনার প্রতিবিম্ব। তো প্রতিবিম্ব দেখেন আমি একটা প্রতিবিম্বর মতো একটা ড্র করি, দেখেন এটা কিন্তু আমার ড্রয়িং, আমি সেমভাবে এইটাকেই কপি করে আরেক পাশে নেব। এটা তো একসাথে বারবার আঁকা সম্ভব না। সো সেম স্কেলে তো এইটাকে মিরর কমেন্ট দেবো। সবগুলো একসাথে সিলেক্ট করব প্রথমে, সবগুলো সিলেক্ট করার পরে এখন আমি মিরর কমেন্ট দেব। মিরর কমেন্টের জন্য শর্টকাট হচ্ছে এমআই, এবং যদি কিবোর্ড রিবন থেকে যান দেখেন কিন্তু এখানে আমার অলরেডি মিরর কমেন্ট দেওয়া আছে। তো আমরা কিবোর্ড থেকে সবসময় কাজ করব, কারণ কিবোর্ডে কাজ করলে প্রফেশনাল লেভেলে বেশ ভালো কাজ করা যায়। তো এমআই এন্টার দিলাম। এন্টার দিয়ে এখন আমি কোন বরাবর করব, এই বরাবর একটা ক্লিক করলাম এবং এটাকে যাইয়া এই বরাবর শেষ করে দিলাম। তো দেখেন আমার সেমভাবে আরেকটা রোড আমার কিন্তু অপোজিট সাইডে ড্র হয়ে গেছে। তো এটা হলো মূলত মিরর কমেন্টের কাজ। এটা একটাকে আরেক দিকে একটা প্রতিবিম্ব আকারে ঘুরিয়ে দেওয়া। তো এটা ড্রয়িংয়ের ক্ষেত্রে বেশ ভালো ইউজ হয়। এরপরে আমরা তো রোটেশন কমেন্টের আগে দেখছি, এখন দেখব আমরা অ্যারে। আমি সাপোজ একটা লাইন ড্র করলাম। হ্যাঁ, আমরা অনেক সময় রেল লাইনের একটা সিম্বল ড্র করি বা অন্যান্য সিম্বল। আমি রেল লাইনের সিম্বল দিয়ে বুঝাই আপনাদেরকে, তাহলে খুব সহজে বুঝবেন। একটা রেল লাইনের ভিতরে অনেকগুলো খাস কাটা দাগ থাকে। দাগ বলতে রেল লাইনের বিষয়টা আমি প্র্যাকটিক্যালি দেখাই আপনাদের। তো আমি প্রথমে একটা লাইন নিলাম, লাইন বলতে আপনার একটা পলি লাইন নেই, ঠিক আছে? পলি লাইনের শর্টকাট আমরা বলছিলাম এর আগে পিএল, আর কিবোর্ড থেকে যদি যাই এখানে পলি লাইন আছে। তো আমরা পিএল নিলাম, ক্লিক করে এখানে 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 সিলেক্ট করে দিলাম। হ্যাঁ, তো দেখেন আমি এটাকে আরেকটা লাইন নেব, এল এন্টার। এবার আবার আমি একটা লাইন নিলাম। আচ্ছা, তো আমি শর্টকাট যেটা করতে পারি, আমি প্রথমে এটাকে কপি করে নিতে পারি, সিও এন্টার দিয়ে কপি করে আমরা নিয়ে নিলাম, এভাবে নিতে পারি, কিন্তু এভাবে নিলে আমাদের অনেক সময় লেগে যায়। সো এটাকে আমি শর্টকাটভাবে করি। শর্টকাট করার জন্য আমার প্রথমে কমেন্ট দরকার, অ্যারে কমেন্ট। আমরা কমেন্ট দিলাম অ্যারে, ARRAY। আর যদি আমরা রিবন থেকে যাই, এখানে দেখেন আমার কিন্তু অ্যারে কমেন্ট দেওয়া আছে ডিফল্টভাবে। হ্যাঁ, অ্যারো কমেন্ট দেওয়া আছে। তো ARRAY, এই যে দেখেন অ্যারে অলরেডি চলে আসছে।
তো অ্যারে ক্লিক করলাম। এখন দেখেন আমি কোনটাকে অ্যারে করব, ওই অবজেক্টটাকে এখানে বলতেছে অ্যারে সিলেক্ট অবজেক্ট। তো আমি এই অবজেক্টটাকে অ্যারে করব, এটাকে সিলেক্ট করলাম, এন্টার দিলাম। এখন দেখেন এটাকে রেক্টেঙ্গুলার তো আপনারা বুঝেন যে চৌকো আকৃতি। পাথ বলতে আপনার একটা নির্দিষ্ট লাইনকে সে ফলো করবে। তো আমি মূলত এখন আপনাদের পাথ সিস্টেমটা দেখাবো, এরপরে আমরা রেক্টেঙ্গুলার সিস্টেমটা দেখাবো। প্রথমে পাথ অপশনটা নিলাম, পাথ সিলেক্ট করলাম। পাথ সিলেক্ট করার পরে আমি কোন পাথটা নেব, পাথ পাথ বলতে আপনার এখানে আমি একটা এই লাইনটাকে আমি পাথ হিসাবে ইউজ করব। তো এটাকে আমি সিলেক্ট করলাম, সরি আর একটু দেখাই, আমরা কন্ট্রোল জেড দিয়ে আন্ডু দিলাম। পাথ অ্যারে কমেন্ট ARRAY অ্যারে সিলেক্ট করলাম, এন্টার দিলাম। এবং এখান থেকে আমরা কিবোর্ড কমেন্ট বার থেকে আমরা এইটাকে পাথ হিসেবে সিলেক্ট করে দেব। এখন এটাকে সিলেক্ট করলাম পাথ। হ্যাঁ, দেখেন এটা কি উল্টোভাবে আমার ড্র হয়ে গেছে। হ্যাঁ, এখন চাইলে এখান থেকে আপনি অপশন বাড়াতে কমাতে পারবেন, যেগুলো এখানে অপশন আপনার দেওয়া আছে, সবগুলো অপশনই আমার এখানে দেওয়া আছে। এটা একটা রেল লাইনের সিম্বল হিসেবে কাজ করবে। এখন দেখেন আমি যদি এটাকে একটু ছোট করি, দেখেন এটা কিন্তু আমার আরও লাইনের সংখ্যা বেড়ে গেছে। আরও ছোট করলে, এটাকে সিলেক্ট করে যদি আরও ছোট করে নিই, তখন এটা আরও লাইন সংখ্যা বাড়াবে। কিন্তু আপনি এখান থেকে নির্দিষ্ট হারে মেনটেন করতে পারবেন। হ্যাঁ, এখানে সব অপশন দেওয়া আছে, এগুলো আরও এখন তো বেসিক শেখাচ্ছি, এরপরে আমরা যখন প্রফেশনাল লেভেলে কাজ করব তখন আমরা ফুলটা শিখব। এখন আসেন আমরা রেক্টেঙ্গুলার অ্যারে দেখি। রেক্টেঙ্গুলার অ্যারে, তো আমি প্রথমে সাপোজ একটা রেক্টেঙ্গুলার, এখানে রেক্টেঙ্গুলার জন্য, রেক্টেঙ্গুলার বলতে আপনার চতুর্ভুজ আঁকার জন্য এটাকে আমরা শিখছিলাম কি রেক্ট্যাঙ্গেল কিবোর্ড থেকে REC। আর যদি আমরা এখান থেকে যাই তাহলে এখানে রেক্ট্যাঙ্গেল অপশন দেওয়া আছে, ক্লিক করে জাস্ট এখানে ক্লিক করে জাস্ট ড্র্যাগ করে আমরা সাইজ দেব কত, সাপোজ 24 ইঞ্চি কমা 24 ইঞ্চি দিলাম। এখানে দেখেন একটা আমার 24 ইঞ্চি বাই 24 ইঞ্চি একটা রেক্টেঙ্গুলার ড্র হয়ে গেছে, রেক্টেঙ্গেল আমার ড্র হয়ে গেছে। সো এটাকে আমরা অ্যারে করব। অ্যারে কমেন্টের জন্য ARRAY অ্যারে সিলেক্ট করলাম, এন্টার দিলাম। এখন দেখেন রেক্টেঙ্গুলার আমার কিন্তু অলরেডি রেক্টেঙ্গেল হয়ে গেছে। এখন দেখেন এখানে কলাম, এইটা হচ্ছে কলাম আর এইটা হচ্ছে রো, যেগুলো আমরা এক্সেলের মতোই বিষয়টা। তো আমি কলম, প্রত্যেকটা কলমে আমি কয়টা রাখবো, সরি এইটা কলাম এবং এইটা রো। তো আমি প্রত্যেকটা কলমে আমি সাপোজ দুইটা করে রাখবো, দুইটা করে রাখলাম এবং রো রাখবো একটা রো। এই যে দেখেন আমার এখানে আমার কিন্তু একটা রো তে দুইটা কলামে আপনার দুইটা রেক্টেঙ্গুলার হয়ে গেছে। তো এটাকে চাইলে আপনি বাড়াই কমিয়ে নিতে পারেন, যেমন আমি এখানে যদি 5টা নেই, 5টা দিলাম, এই যে 5টা আমার ড্র হয়ে গেল দুই কলমে। তো এইভাবেই সেম অ্যারে কমেন্টগুলো ব্যবহার করা যায়। এগুলো মূলত বেশিরভাগ ব্যবহার করা হয় আপনার ল্যান্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট বা অন্যান্য ড্রয়িংয়ের ক্ষেত্রেও বেশ ভালোই ইউজ হয়। এরপরে আমাদের আসেন এক্সপ্লোড। এক্সপ্লোড হচ্ছে আপনার ভাঙতে চাই যদি আমি কোনো কিছু, সাপোজ এটা দেখেন আমি যখন সিলেক্ট করব তখন কিন্তু এগুলো একসাথে সব সিলেক্ট হয়ে গেছে, কিন্তু আমি চাচ্ছি না এটাকে আমি সিঙ্গেল সিলেক্ট করব। তো তখন এটাকে আমার ভাঙতে হবে। এটা ভাঙার জন্য আমি কমেন্ট ব্যবহার করতে হবে এক্স এন্টার। দেখুন এখন এটা কিন্তু আমি সিঙ্গেলভাবে সিলেকশন করতে পারতেছি। আবার আমি একটা পলিলাইন ড্র করি, এখানে দেখেন আমার কিন্তু যখন আমি সিলেক্ট করতেছি তখন কিন্তু সবগুলো একসাথে লাইন, দেখেন এই একটা ভার্টেক্স, এই একটা ভার্টেক্স, এই একটা ভার্টেক্স, সব কয়েকটা ভার্টেক্স মিলে একটা পলিলাইন তৈরি হয়। কিন্তু আমি চাচ্ছি যে না, এটা পলিলাইন হবে না, এটা এখানে দেখেন ডিসক্রিপশনে কিন্তু আপনার পলিলাইন দেওয়া আছে, এটাকে আমি চাচ্ছি লাইন হিসাবে। তো এটাকে প্রথমে আমি এক্স এন্টার দিয়ে ভেঙে দেব, এক্সপ্লোড। তো দেখেন আমার কিন্তু এটা কি এখন একসাথে সিলেক্ট হচ্ছে না এবং প্রত্যেকটা লাইন আমার
ভেঙে গেছে। তো এখন দেখেন এখানে কিন্তু প্রপার্টিসেও দেখাচ্ছে আমার, এর যে প্রপার্টিস এটা লাইন হিসাবে আমার দেখাচ্ছে। আচ্ছা, কপি পেস্টের বিষয়টা তো আমরা বেশ ভালোই জানি, এর আগে আমরা কপি কপি দেখাইছি। কপি, এখানে এই যে কপি, এখানে অপশন আছে এই যে কপি, কপি এই কপি করে আমরা নিয়ে নিলাম, হ্যাঁ। আর যদি মনে করেন যে আমি এই ড্রয়িংটা থেকে নিয়ে আরেকটা ড্রয়িং আমি পেস্ট করব, এটার জন্য কন্ট্রোল, এটাকে অবজেক্টকে প্রথমে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে কন্ট্রোল সি, এরপর এখানে গিয়ে একটা নতুন ফাইল নিলাম আমি, আপনাদের বোঝানোর সহজার্থে আপনি এইটা নতুন ফাইল নিয়েছি। তো এখানে আমি কন্ট্রোল ভি দিলাম, এখানে দেখেন অলরেডি আমার পেস্ট হয়ে গেছে। এবং এখানে ট্রিম, ট্রিম বলতে আপনার কোনো কিছুকে কাটা বোঝায়। ট্রিমের কমেন্টটা আমরা দ্বিতীয় ক্লাসে বলছিলাম। তো ট্রিম কমেন্ট বলতে আমি এখান থেকে কোনো একটা লাইনকে আমি ড্র করি। আচ্ছা, হোমে যে লাইনের জন্য আমাদের শর্টকাট হচ্ছে এল, এল নিয়ে আমি এখান থেকে একটা লাইন ড্র করলাম, এখান থেকেও একটা লাইন ড্র করলাম। ড্র করার পরে সাপোজ আমি এই লাইনটাকে আমি রাখতে চাচ্ছি না, এখানকার যে এই লাইনটুকু আছে এই লাইনটুকু আমি রাখবো না। তো এটার জন্য আমি কমেন্ট ইউজ করব ট্রিম, টি আর, এন্টার দিলাম, ডাবল এন্টার, সরি, টি আর দিয়ে ডাবল এন্টার, এখান সিলেক্ট করে কাটা হয়ে গেল। দেখেন এটা হচ্ছে ট্রিমের কাজ। এখন না, আমার ভুল হয়েছে, মনে হচ্ছে যে আমার এটাকে না কেটে আমি বাড়ানোর প্রয়োজন, তো এই কারণবশত আমি এটাকে একটু বাড়িয়ে দেব। তো এটার জন্য কি করা দরকার, এক্সটেন্ড কমেন্ট, এক্সটেন্ড বলতেই বাড়ানো। তো এক্সটেন্ড কমেন্টের জন্য এক্স দিয়ে ডাবল এন্টার, ট্রিম দিয়ে ট্রিম কমেন্টের জন্য টিআর দিয়ে ডাবল এন্টার, এবং এক্সটেন্ডের জন্য এক্স দিয়ে ডাবল এন্টার দিলাম। দেখেন এটাকে আমি সিলেক্ট করে যখন আমি সিলেক্ট করে দিলাম, তখন সে মাউস ড্র্যাগ ড্রপ করলাম, সে অটোমেটিকলি বেড়ে গেল। এটা হচ্ছে মূলত এক্সটেন্ড কমেন্টের কাজ। এবং প্যান, প্যান বলতে আমরা কোনো কিছু মনে করেন যে প্যান কমেন্টের জন্য শর্টকাট হচ্ছে পি দিয়ে এন্টার দিলাম, এই দেখেন একটা হাতের মতো সিম্বল চলে আসছে। এখন এটাকে আমি ক্লিক করে মাউস ড্র্যাগ ড্রপ করে আমি টেনে ছোট বড় ড্রয়িং সাইজ করতে পারতেছি। সো এটা হচ্ছে প্যানের কাজ। আচ্ছা, এখন আসি আমরা একটা লাইনটাকে আমি যখন একটা লাইন ড্র করি, দেখেন এটা কি, যখন আমি মাউস ড্র্যাগ ড্রপ করতেছি তখন কিন্তু সে আঁকাবাঁকা হয়ে যাচ্ছে, কিন্তু না, আমি চাচ্ছি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। এটার জন্য F8 চাপতে হবে কিবোর্ড শর্টকাট থেকে। কিবোর্ড থেকে আমরা F8 যদি চেপে নেই, তখন দেখেন এই লাইনটা কি আমার যেদিকে নিচ্ছি এটা কিন্তু বাঁকা হচ্ছে না, এটা কিন্তু সোজাই যাচ্ছে, হ্যাঁ। যেদিকে নিচ্ছি সে সোজা যাচ্ছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সে ঘুরতেছে। তো আবার যদি আমি F8 চাপি তখন আমার এটাকে বাঁকাতারাভাবে ঘোরানো যাচ্ছে। দেখেন এখন আমার কিন্তু এটার সাথে আমার দরকার 90 ডিগ্রি অ্যাঙ্গেলের একটা লাইন। তো এটার জন্য আমি F8 চেপে নিলাম, F8 চেপে ক্লিক করলাম। এখন আবার F8 চাপে আমি বাঁকা করে নিলাম, এবং F8 চেপে আবার সোজা করে নিয়ে আমি একটা রম্বস তৈরি করে ফেললাম। সো এটা হচ্ছে মূলত F8 এর কাজ, লাইন সোজা বা বাঁকা। F8 দ্যাট মিনস অর্থ। আর যদি আমরা ভেতর থেকে যাই, অটোক্যাডের ভেতর থেকে, দেখেন এটা কিন্তু আমার অর্থ। এটাকে আমি যখন চালু করে নেব, ক্লিক করে চালু করে নিলাম, তখন কিন্তু আমি যেটাই ড্র করি না কেন কিন্তু এটা সোজা যাবে। পলিলাইন নিলাম, এটা কিন্তু সোজা যাচ্ছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল করতেছে। যখন আমি এটাকে অফ করে নেব, তখন সে এটা আবার বাঁকাতেরাভাবে যাবে। সো আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা আরও অনেক কমেন্টের কাজ দেখব। আমাদের কমেন্টের কাজগুলো মূলত শেষ হয়ে গেলে আমরা প্রফেশনাল যে কাজগুলো, এই প্রফেশনাল লেভেলের কাজগুলো আমরা ধরব। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।